আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ ছোটো মাছ রান্না করব। ছোটো মাছ খেতে আসলে খুব ভালো লাগে। এখন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে মাছকে আমি এই বাটনাতে ধুয়ে নিয়েছি। বাটনাতে ধুলে আসলে পরিষ্কার হয় ভালো করে। আর এখানে আছে চিংড়ি মাছ, মোলা মাছ আর পুঁটি মাছ একসাথে রান্না করব। মাছকে আমি বাটনাতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে। এখন রান্না করব। বেশিরভাগ সময়ে আসলে মাছ হাতে মেখে রান্না করা হয় ছোটো মাছ। আমি এভাবে রান্না করছি। দিয়েছি তেল পাতিলে, আর তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আসলে এভাবে রান্না করে খেতেও খুব মজা হয়েছিল। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাকে। আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। আর দিয়েছি একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর কিছুক্ষণ কষিয়ে নিব এই মশলাকে। আর একটু পানি দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ রান্না করে। মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মাছ। এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়েছি ছোটো মাছ, মোলা মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ। মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে ছোটো মাছ খেতে খুব ভালো লাগে। আর এভাবে রান্না করে খেতেও খুব মজা হয়েছিল। হাতে মেখেও খুব মজা হয়, এভাবেও রান্না করলে খুব মজা হয়। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। আর ছোটো মাছ হতে বেশি টাইম লাগে না। ধনিয়ার পাতা দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে আমার ছোটো মাছ রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিব। আমি চুলা অফ করে নিয়েছি। এই ছোটো মাছের তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।